আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো থাম্বনেল থেকে কিন্তু অনেকে বুঝে গেছেন আজকের ভিডিওর টপিকটা কি। হ্যাঁ, আমি আজকে চলে আসলাম আমাদের টাঙ্গাইল বিখ্যাত বিশাল বড় পোড়াবাড়ির হাট। এই পোড়াবাড়ির হাটে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু পাওয়া যায়। আমি সেইগুলো আজকে দেখাবো না, আজকে দেখাবো আমি এই জায়গায় অনেক কবিতর বিক্রি করতেছে এবং কি হাঁস মুরগি সবকিছু কিন্তু এই জায়গায় বিক্রি করতেছে। আমি দেখাবো প্রথমে যে কোয়েল পাখি, দেখুন অসংখ্য কোয়েল পাখি কিন্তু এই জায়গায় উঠেছে। তো বিভিন্ন প্রজাতির পাখি এবং কি কবুতর এই হাটে কিন্তু আসলে আপনারা পেয়ে যাবেন। যারা ভাবতেছেন কবুতর কিনবেন এবং কি বিক্রি করবেন, তো অবশ্যই আপনারা আসতে পারেন এই হাটে। এটা হচ্ছে প্রতি মঙ্গলবারে, প্রতি সপ্তাহে একদিন বসে মঙ্গলবারে এই হাটটা পোড়াবাড়ি অবস্থিত। তো সবাই চলে আসবেন এই হাটে যদি কবুতর বিক্রি করতে চান এবং কি কিনতে চান। বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির কবুতর এই হাটের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর এই পাশে হচ্ছে বিভিন্ন ধরনের হাঁস মুরগি সকল ধরনের জিনিস পেয়ে যাবেন আপনারা। তো এই যে এই কবুতরটা কিন্তু কেনার জন্য মামা নিয়ে যাচ্ছে পরীক্ষা করার জন্য এক পাইকারের কাছে, যে কবুতরটা আসলে ডাকে কিনে। এটা একটা ছেলে পাখি, যদি ডাক ভালো থাকে তাহলে হয়তো মামা এই কবুতরটা কিনে নিয়ে যাবে। তো এই কবুতরের দাম কিন্তু একদম মোটামুটি সস্তার মধ্যে আছে। তো যারা ভাবতেছেন কবুতর পালন করবেন বা কবুতর কিনতে চান বা বেচতে চান, অবশ্যই চলে আসেন আমাদের পোড়াবাড়ি মঙ্গলবারের এই হাটে। তাহলে অবশ্যই আপনারা কিনতে পারবেন এবং কি বিক্রি করতে পারবেন, যে কোনো জিনিস আপনারা বিক্রি করতে পারবেন। তো এই যে কবুতরটা কিন্তু মোটামুটি ভালোই ডাকতেছে। তো হয়তো যদি মামার এখন পছন্দ হয় তাহলে কিনে নিয়ে যাবে। তো মোটামুটি আমার পছন্দ হইলো, তো আমি যাই হোক আমি আজকে কবুতর কিনবো না, আমি আসছিলাম ভিডিও করার উদ্দেশ্যে এবং কি যদি ভালো কিছু মুরগি পাই, দেশি মুরগি, তাহলে কিনে নিয়ে যাব। তো এর পাশাপাশি আমি কিছু মুরগি দেখলাম পাইকারদের কাছে, যে 4টা মুরগি এই জায়গায় 8টা মুরগি আছে। তো আমি একটা দাম বলছিলাম, তো পরে আমাকে দিতে চাইছিল, পরে আমি দেখলাম যে এগুলো আসলে দেশি মুরগি না, তো জাতের দিল সম্ভবত, আমি তো তাদের সামনে বলতে পারতেছি না। এগুলো হচ্ছে সোনালী মুরগির কোরস। এগুলা আসলে দেশি মুরগির মতো দেখা যায়, যারা না বুঝবে তারা কিন্তু নিয়ে প্রতারণা হবে। তো এই যে সমস্ত পাইকার যারা আছে তাদের কাছে মুরগি আপনারা কিনবেন না। যদি দেশি মুরগি পালন করতে চান তাহলে অবশ্যই গৃহস্থদের কাছ থেকে কেনার চেষ্টা করবেন। পাইকারদের কাছে থেকে যে কিনবেন সেই ধরা খাবেন। কিছু না কিছু অবশ্যই সমস্যা থাকবে মুরগির হয়তো ঠান্ডা থাকবে, বা দেশি মুরগি বলে আপনারা সোনালী মুরগি ধরিয়ে দিবে হাতে, আপনি নিজেও টের পাবেন না যদি মুরগি না চেনেন। যাকে যে জায়গায় দেশি 2-3টা মোরগ দেখলাম, তো দামাদামি করলাম, দামের সাথে আমার বললো না, তার জন্য আমি কিন্তু নিতে পারলাম না। এই যে পাশে হচ্ছে যে এগুলাও কিন্তু 2টা দেশি মুরগি আছে আর 2টা সোনালির কোরস। তো ওদের ভিডিও করলাম, শরম পাইলো একটু, যাই হোক ওদের আর ভিডিও করলাম না। এই যে পাশে আপনারা যেগুলা দেখতে পাচ্ছেন, এই যে পাশে যে গেরস্ত, তাদের কাছ থেকে কেনার চেষ্টা করবেন। আশা করি সবাই আমার কথা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের সাথে সবসময় থাকবেন, এর থেকে ভালো ভালো ভিডিও পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি এ পর্যন্তই।